নমস্কার। পড়ছি অষ্টম পরিচ্ছেদ। হরিদয়াল সমস্ত কথা পরিষ্কার করিয়া মণিশঙ্করকে লিখিয়া দিয়াছিলেন। সেই জন্যই তাহার সহজেই বিশ্বাস হইল সংবাদটা অসত্য নহে। কিন্তু বুঝিতে পারিলেন না এ স্থলে কর্তব্য কি। এ সংবাদটা তাহার পক্ষে সুখেরই হোক বা দুঃখেরই হোক, গুরুতর তাহাতে সন্দেহ নাই। এত ভার তাহার একা বহিতে ক্লেশ বোধ হইল। তাই স্ত্রীকে নিরিবিলিতে পাইয়া মোটামুটি খবরটা জানাইয়া বলিলেন, আমার পরামর্শ নিলে কি এমন হতো না এত বড় জোয়াচুরি করতে দিতাম। যাই হোক, কথাটা এখন প্রকাশ করো না, ভালো করে ভেবে দেখা উচিত। কিন্তু ভালো করিয়া ভাবিতে সময় লাগে, 2-4 দিন অপেক্ষা করিতে হয়। স্ত্রীলোক এতটা পারে না। তাই হরিদয়ালের পত্রের মর্মার্থ 2-4 কান করিয়া ক্রমশ সংখ্যায় বৃদ্ধি পাইতে লাগিল। মেয়ে দেখার দিন খড়িবালা শুনিতে পাইয়াছিলেন, তাই ভয়ে ভয়ে সেদিন জানিতে আসিয়াছিলেন চন্দ্রনাথ সরযুকে কতখানি ভালোবাসেন। সেদিন মেয়ে মহলে অস্ফুটকল কণ্ঠে এ প্রশ্নটা খুব উৎসাহের সহিত আলোচিত হইয়াছিল। কেননা তাহারাই প্রথমে বুঝিয়াছিল যে শুধু ভালোবাসার গভীরতার উপরেই সরযুর ভবিষ্যৎ নিহিত আছে। সকলেই চাপা গলায় কথা কহে, সকলের মুখ চোখে প্রকাশ পায় যে একটা পৈশাচিক আনন্দ প্রবাহ সকলের মধ্যে প্রবাহিত হচ্ছে। প্রথমটা হরকালী বিহবলের মতো চাহিয়া রহিলেন। তাহার পর বলিলেন, কি হয়েছে? রামময়ের বৃদ্ধা জননী ফুস করিয়া নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আর কি হবে বড় গিন্নি, যা হবার তাই হয়েছে, সর্বনাশ হয়েছে। এই বলিয়া তিনি কাহিনীটা আরেকবার আগাগোড়া বিবৃত করিয়া গেলেন। বলিবার সময় অল্প স্বল্প ভুল ভ্রান্তি যাহা ঘটিল তাহা আর 5 জনে সংশোধন করিয়া দিল। এই রূপে হরকালী হৃদয়ঙ্গম করিলেন, সত্যই সর্বনাশ ঘটিয়াছে। কিন্তু সেটা কতটা তাহার নিজের এবং কতটা আরেকজনের, সেই কথাটাই বেশ করিয়া অনুভব করিতে তিনি নিঃশব্দে উঠিয়া গিয়া নিজের ঘরের মধ্যে দ্বার বন্ধ করিলেন। যাহারা ভালো করিতে আসিয়াছিলেন তাহারা ভালো করিলেন কি মন্দ করিলেন ঠিক বুঝিতে না পারিয়া হতবুদ্ধি হইয়া চিন্তিত বিমর্ষ মুখে একে একে সরিয়া পড়িলেন। নিবৃত ঘরের মধ্যে আসিয়া হরকালীর আশঙ্কা হইল তাহার দগ্ধ অদৃষ্টে এত বড় সুসংবাদ শেষ পর্যন্ত টিকিবে কিনা। তিনি ভাবিলেন, যদি নাই টিকে উপায় নাই, কিন্তু যদি অদৃষ্ট সুপ্রসন্ন হইয়াই থাকে, যদি ভগবান এতদিন পরে সত্যই মুখ তুলিয়া চাহিয়া থাকেন, তাহা হইলে বুঞ্জিটি এখনো আছে, এখনো সে পরের হাতে গিয়া পড়ে নাই, এই তার সময়। যাই হোক, শেষ পর্যন্ত যে প্রাণপণ করিয়া দেখিতেই হইবে, তাহাতে আর তাহার কিছুমাত্র সংশয় রহিল না। তিনি মুখ ম্লান করিয়া যেখানে চন্দ্রনাথ লেখাপড়া করিতেছিল সেইখানে আসিয়া উপবেশন করিলেন। তাহার মুখের ভয়ঙ্কর ভাব দেখিয়া চন্দ্রনাথ চিন্তিত হইয়া বলিল, কি হয়েছে মামিমা? হরকালী শিরে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া বলিলেন, বাবা চন্দ্রনাথ, দুঃখী বলে কি আমাদের শাস্তি দিতে হয়? চন্দ্রনাথ হতবুদ্ধি হয়ে গেল। সে কি করিয়াছে তাহা কিছুতেই ভাবিয়া পাইল না। হরকালী বলিতে লাগিলেন, আর বাকি কি? এক মুঠো ভাতের জন্য জাত গেল, ধর্ম গেল। বাবা, খাবার থাকলে কি তুমি এমন করে আমাদের সর্বনাশ করতে পারতে? চন্দ্রনাথ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া অনেকটা শান্তভাবে কহিল, হয়েছে কি? হরকালী আঁচল দিয়া মিথ্যা চোখ মুছিয়া বলিলেন, পোড়া কপালে যা হবার তাই হয়েছে। আমার সোনার চাপ তুমি, তোমাকে ডাকিনীরা ভুলিয়ে বালিয়ে এই কাণ্ড করেছে। পায়ে পড়ি মামিমা, খুলে বলো। আর কি বলবো, তোমার খুড়োকে জিজ্ঞাসা করো। চন্দ্রনাথ এবার বিরক্ত হইল, বলিল, খুড়োকে যদি জিজ্ঞাসা করব তবে তুমি অমন করছো কেন? আমাদের সর্বনাশ হয়েছে তাই এমন করছি বাবা, আর কেন? চন্দ্রনাথ মাতুল ও মাতুলনীকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করিত, কিন্তু ওরূপ ব্যবহারে অত্যন্ত বিরক্ত হইতে হয়। সে বিরক্ত হইয়াছিল, আরো বিরক্ত হইয়া বলিল, যদি সর্বনাশ হয়েই থাকে তো অন্য ঘরে যাও, আমার সামনে অমন করো না। হরকালী তখন চন্দ্রনাথের মৃত জননীর নামোচ্চারণ করিয়া উচ্চস্বরে কাঁদিয়া উঠিলেন,
ওগো, তুমি আমাদের ডেকে এনেছিলে, আজ তোমার ছেলে তাড়িয়ে দিতে চাই গো। চন্দ্রনাথ ব্যাকুল হইয়া মামির হাত চাপিয়া ধরিয়া কহিল, খুলে না বললে কেমন করে বুঝবো মামি, কিসে তোমাদের সর্বনাশ হলো? সর্বনাশই করছো, কিন্তু এখন পর্যন্ত একটা কথাও বলতে পারলে না। হরকালী আরেকবার চোখ মুছিয়া বললেন, কিছুই জানো না বাবা? না। তোমার খুড়োকে কাশি থেকে তোমাদের পান্ডা চিঠি লিখেছে। কি লিখেছে? হরকালী তখন ঢোক গিলিয়া মাথা নাড়িয়ে বলিলেন, বাবা, কাশিতে তোমাকে একা পেয়ে ডাকিনীরা ভুলিয়ে যে বেশ্যার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। চন্দ্রনাথ বিস্ফারিত চক্ষে প্রশ্ন করিল, কার গো? শিরে করতাড়না করিয়া হরকালী বলিলেন, তোমার। চন্দ্রনাথ কাছে সরিয়া আসিয়া দৃঢ়ভাবে জিজ্ঞাসা করিল, কার বেশ্যার সঙ্গে বিয়ে হয়েছে? আমার? হ্যাঁ। তার মানে বিয়ের পূর্বে সরজু বেশ্যাবৃত্তি করত? মামিমা, ওকে যে 10 বছর একটি ঘরে এনেছি, সে কথা কি তোমার মনে নাই? তা ঠিক জানি না চন্দ্রনাথ, কিন্তু ওর মায়ের কাশিতে নাম আছে। তবে সরজুর মা বেশ্যাবৃত্তি করত, ও নিজে নয়। হরকালী মনে মনে উদ্বিগ্ন হয়ে বলিলেন, ওই একই কথা বাবা, একই কথা। চন্দ্রনাথ ধমক দিয়ে উঠিল, কাকে কি বলছো মামি? তুমি কি পাগল হয়েছ? ধমক খাইয়া হরকালী কাদো কাদো হয়ে বলিতে লাগলেন, পাগল হবারই কথা যে বাবা। আমাদের দুজনের প্রাশ্চিত্য করে দাও, তারপর যেদিকে দু চক্ষু যায় আমরা চলে যাই। এর চেয়ে ভিক্ষে করে খাওয়া ভালো। চন্দ্রনাথ রাগের মাথায় বলিল, সেই ভালো, তবে চলে যাই। চন্দ্রনাথ মুখ ফিরিয়া বলিল, যাও। তখন হরকালী আবার সশব্দে কপালে করাঘাত করিলেন, হা পোড়া কপাল, শেষে এই অদৃষ্টে ছিল। চন্দ্রনাথ মুখ ফিরাইয়া গম্ভীর হইয়া বলিল, তবু পরিষ্কার করে বলবে না? সব তো বলেছি। কিছুই বলনি। চিঠি কই? তোমার কাকার কাছে। তাতে কি লেখা আছে? তাও তো বলেছি। চন্দ্রনাথ ফিরিয়া আসিয়া একটা চৌকির উপর বসিয়া পড়িল। গভীর লজ্জায় ও ঘৃণায় তাহার পদতল হইতে কেশাগ্র পর্যন্ত বার দুই শিহরিয়া উঠিয়া সমস্ত দেহ যেন অসার হইয়া আসিতে লাগিল। তাহার মুখ দিয়া শুধু বাহির হইল, ছি। হরকালী তাহার মুখের দিকে চাহিয়া মনে মনে ভয় পাইলেন। এমন ভীষণ কঠোর ভাব কোনো মৃত মানুষের মুখেও কেহ কোনোদিন দেখে নাই। তিনি নিঃশব্দে উঠিয়া গেলেন। নবম পরিচ্ছেদ। চন্দ্রনাথ কহিল, কই চিঠি দেখি। মণিশঙ্কর নিঃশব্দে বাক্স খুলিয়া একখানি পত্র তাহার হাতে দিলেন। চন্দ্রনাথ সমস্ত পত্রটা বার দুই পড়িয়া শুষ্ক মুখে প্রশ্ন করিল, প্রমাণ? রাখাল দাস নিজেই আসছে, তার কথায় বিশ্বাস কি? তা বলতে পারি নে, যা ভালো বিবেচনা হয় তখন করো। সে কি জন্য আসছে এ কথা প্রমাণ করে তার লাভ? লাভের কথা তো চিঠিতে লেখা আছে, 2000 টাকা চায়। চন্দ্রনাথ তাহার মুখের দিকে স্থির দৃষ্টি রাখিয়া সহজভাবে কহিল, এ কথা প্রকাশ না হলে সে ভয় দেখিয়ে টাকা আদায় করতে পারত, কিন্তু সে আশায় তার ছাই পড়েছে। আপনি এক হিসাবে আমার উপকার করেছেন, এতগুলা টাকা বাঁচিয়ে দিয়েছেন। মণিশঙ্কর লজ্জায় মরিয়া গেলেন। ইচ্ছা হইল বলেন যে তিনি একথা প্রকাশ করেন নাই, কিন্তু তথাপি স্মরণ হইল তাহার দ্বারাই ইহা প্রকাশিত হইয়াছে। স্ত্রীকে না বলিলে কে জানিতে পারিত, সুতরাং পদমুখে বসিয়া রহিলেন। চন্দ্রনাথ পুনরায় কহিল, এ গ্রাম আমাদের, অথচ একজন দীন ও লম্পট ভিক্ষুক আমাকে অপমান করবার জন্য আমার গ্রামে আমার বাড়িতে আসছে, যে কি সাহস সে কথা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই না। কিন্তু এই কথাটা আজ আপনাকে জিজ্ঞাসা করি কাকা, আমার মৃত্যু হলে কি আপনি সুখী হন? মণিশঙ্কর জিভ কাটিয়া কহিলেন, সি সি, অমন কথা মুখে হইল না চন্দ্রনাথ। চন্দ্রনাথ কহিল, আর কোনোদিন আনবার আবশ্যক হবে না। আপনি আমার পূজনীয়, আজ যদি কোনো অপরাধ করি মার্জনা করবেন। আমার সমস্ত বিষয় সম্পত্তি আপনি নিন, নিয়ে আমার পরে প্রসন্ন হন। শুধু যেখানেই থাকি কিছু কিছু মাসোহারা দেবেন। ঈশ্বরের শপথ করে বলছি, এর বেশি আর কিছু চাইব না, কিন্তু এ সর্বনাশ আমার করবেন না। তাহার কণ্ঠ রোধ হয়ে আসিল এবং অধর দাঁত দিয়ে চাপিয়ে ধরিয়া সে কোনো মতে উচ্ছ্বসিত ক্রন্দন থামাইয়া ফেলিল। মণিশঙ্কর
উঠিয়া দাঁড়াইয়া চন্দ্রনাথের ডান হাত চাপিয়া ধরিয়া কাঁদিয়া ফেলিলেন। বলিলেন, বাবা চন্দ্রনাথ, স্বর্গীয় অগ্রজের তুমি একমাত্র বংশধর। আমি ভিক্ষা চাইছি বাবা, আর এই বৃদ্ধকে তিরস্কার করো না। চন্দ্রনাথ মুখ ফিরাইয়া চোখের জল মুছিয়া ফেলিয়া কহিল, তিরস্কার করি না কাকা, কিন্তু এত বড় দুর্ভাগ্যের পর দেশ ত্যাগ করা ছাড়া আমার অন্য পথ নেই। সেই কথাই আপনাকে বলছিলাম। মণিশঙ্কর বিস্ময়ের স্বরে কহিলেন, দেশ ত্যাগ করবে কেন? না জেনে এরূপ বিবাহ করেছ, তাতে বিশেষ লজ্জার কারণ নেই। শুধু একটা প্রায়শ্চিত্ত করা বোধ করি প্রয়োজন হবে। চন্দ্রনাথ মৌন হইয়া রহিল। মণিশঙ্কর উৎসাহিত হইয়া পুনরূপে কহিলেন, উপায় যথেষ্ট আছে। বৌমাকে পরিত্যাগ করে একটা গোপনে প্রায়শ্চিত্ত করো, আবার বিবাহ করো, সংসারী হও, সকল দিক রক্ষা হবে। চন্দ্রনাথ শিহরিয়া উঠিল। সংসারাভিজ্ঞ মণিশঙ্কর তাহা লক্ষ্য করিয়া স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। চন্দ্রনাথ কহিল, কোনো মতে পরিত্যাগ করতে পারবো না কাকা। মণিশঙ্কর কহিলেন, পারবে চন্দ্রনাথ, আজ বিশ্রাম করোগে, কাল সুস্থির চিত্তে ভেবে দেখো এ কাজ শক্ত নয়। বৌমাকে কিছুতে গৃহে স্থান দেওয়া যেতে পারে না, কিন্তু প্রমাণ না নিয়ে কিরূপে ত্যাগ করতে অনুমতি করেন? বৃদ্ধ কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, অধিক প্রমাণ যাতে না হয় সে উপায় করব, কিন্তু তোমাকেও আপাতত ত্যাগ করতে হবে। ত্যাগ করে প্রায়শ্চিত্ত করলেই গোল মিটবে। কে মেটাবে? আমি মেটাবো, কিন্তু কিছুমাত্র অনুসন্ধান না করেই। ইচ্ছা হয় অনুসন্ধান পরে করো, কিন্তু এ কথা যে মিথ্যা নয় তা আমি তোমাকে নিশ্চয় বললাম। চন্দ্রনাথ বাটি ফিরিয়া আসিয়া নিজের ঘরে ধার রুদ্ধ করিয়া খাটের উপর শুইয়া করিল। মণিশঙ্কর বলিয়াছেন, সরযুকে ত্যাগ করিতে হইবে। শয্যার উপর পড়িয়া শূন্য দৃষ্টিতে উপরের দিকে চাহিয়া মানুষ ঘুমাইয়া যেমন করিয়া কথা কহে, ঠিক তেমনি করিয়া সে ওই একটা কথা পুনঃ পুনঃ আবৃত্তি করিতে লাগিল। সরযুকে ত্যাগ করিতে হইবে, সে বেশ্যার কন্যা। কথাটা সে অনেকবার অনেক রকম করিয়া নিজের মুখে উচ্চারণ করিল, নিজে কান পাতিয়া শুনিল, কিন্তু মনে বুঝিতে পারিল না। সে সরযুকে ত্যাগ করিয়াছে, সরযু বাটির মধ্যে নাই, ঘরের মধ্যে নাই, চোখের সম্মুখে নাই, চোখের আড়ালে নাই, সে আর তাহার নাই। বস্তুটা যে ঠিক কি এবং কি তাহার সম্পূর্ণ আকৃতি, সহস্র চেষ্টাতেও তাহা সে নিজের মধ্যে উপলব্ধি করিতে পারিল না। অথচ মণিশঙ্কর বলিয়াছেন, কাজটা শক্ত নয়। কাজটা শক্ত কি সহজ, পারা যায় কি যায় না, তাহার হৃদয়ঙ্গম করিয়া লইবার মতো শক্তি মানুষের হৃদয়ে আছে কি না, তাহাও সে স্থির করিতে পারিল না। সে নির্জীবের মতো পড়িয়া রহিল এবং এক সময়ে ঘুমাইয়া পড়িল। ঘুমাইয়া কত কি স্বপ্ন দেখিল, কোনোটা স্পষ্ট, কোনোটা ঝাপসা। ঘুমের ঘোরে কি এক রকমের অস্পষ্ট ব্যথা তাহার সর্বাঙ্গে যেন নড়িয়া বেড়াতে লাগিল, তাহাও সে অনুভব করিল। তাহার পর সন্ধ্যা যখন হয় এমন সময় সে ঘুম ভাঙিয়া উঠিয়া বসিল। তাহার মানসিক অবস্থা তখন এরূপ দাঁড়াইয়াছিল যে মায়া মমতার ঠাঁই নাই, রাগ করিবার, ঘৃণা করিবারও ক্ষমতা নাই। শুধু একটা অব্যক্ত অবুদ্ধ লজ্জার গুরুভারে তাহার সমস্ত দেহমন ধীরে ধীরে অবশ ও অবনত হইয়া একেবারে মাটির সহিত মিশিয়া যাইবার উপক্রম করিতেছে। এমনি সময় বাতি জ্বালিয়া আনিয়া ভৃত্য রুদ্ধধারে ঘা দিতেই চন্দ্রনাথ ধর্মর করিয়া উঠিয়া পড়িল এবং কপাট খুলিয়া দিয়া ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিল। চোখের উপর আলো লাগিয়া তাহার মোহের ঘোর আপনা আপনি স্বচ্ছ হইয়া আসিয়াছিল এবং তাহারই ভিতর দিয়া এখন হঠাৎ সন্দেহ হইল, কথাটা সত্য কি? সরযু নিজে জানে কি? জানিয়া শুনিয়া তাহার সরযু তাহারই এত বড় সর্বনাশ করিবে, এ কথা চন্দ্রনাথ কিছুতেই বিশ্বাস করিতে পারিল না। সে দ্রুতপদে ঘর ছাড়িয়া সরযুর শয়নকক্ষে আসিয়া উপস্থিত হইল। সন্ধ্যার দ্বীপ জ্বালিয়া সরযু বসিয়াছিল। স্বামীকে আসিতে দেখিয়া সম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল। তাহার মুখে ভয় বা উদ্বেগের চিহ্ন মাত্র নেই, যেন এক ফোঁটা রক্তও নাই। চন্দ্রনাথ একেবারেই বলিল, সব শুনেছ? সরযু মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, সব সত্য, সত্য। চন্দ্রনাথ শয্যার উপর বসিয়া পড়িল। এতদিন বলনি কেন? মা বারণ করেছিলেন, তুমিও জিজ্ঞাসা করনি।
তোমার মায়ের উপকার করেছিলাম, তাই তোমরা এরূপে সুদ দিলে? সরজু অধোমুখ স্থির হইয়া দাঁড়িয়ে রহিল। চন্দ্রনাথ পুনরায় কহিল, এখন দেখছি কেন তুমি এত ভয়ে ভয়ে থাকতে। এখন বুঝছি এত ভালোবেসেও কেন সুখ পাইনি। পূর্বের সব কথাই এখন স্পষ্ট হয়েছে। এই জন্যই বুঝি তোমার মা কিছুতে এখানে আসতে স্বীকার করেননি। সরজু মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। মুহূর্তের মধ্যে চন্দ্রনাথ বিগত দিনের সমস্ত কথা স্মরণ করিল। সেই কাশীবাস, সেই চিরশুদ্ধ মূর্তি, সরজুর বিধবা মাতা, সেই তার কৃতজ্ঞ সজল চক্ষু দুটি, স্নিগ্ধ শান্ত কথাগুলি। চন্দ্রনাথ সহসা আর্দ্র হয়ে বলিল, সরজু, সব কথা আমাকে খুলে বলতে পারো? পারি। আমার মামার বাড়ি নবদ্বীপের কাছে। রাখাল ভট্টাচার্যের বাড়ি আমার মামার বাড়ির কাছেই ছিল। ছেলেবেলা থেকেই মা তাকে ভালোবাসতেন। দুজনের একবার বিয়ের কথা হয়, কিন্তু তারা নিচু ঘর বলে বিয়ে হতে পায়নি। আমার বাবার বাড়ি হালিশহর। আমার যখন 3 বছর বয়স তখন বাবা মারা যান। মা আমাকে নিয়ে নবদ্বীপ ফিরে আসেন। তারপর আমার যখন 5 বছর বয়স, সেই সময় আমাকে নিয়ে মা। চন্দ্রনাথ বলিল, তারপর? আমরা কিছুদিন মথুরায় থাকি, বৃন্দাবনে থাকি, তারপর কাশীতে আসি। সেই সময় রাখাল মদ খেতে শুরু করে। মায়ের কিছু অলংকার ছিল, তাই নিয়ে রোজ ঝগড়া হতো। তারপর এক রাত্রে সমস্ত চুরি করে পালায় সে। সে সময় মায়ের হাতে একটি পয়সাও ছিল না। 7-8 দিন আমরা ভিক্ষা করে কোনো রূপে থাকি। তারপর যা ঘটেছিল তুমি নিজেই জানো। চন্দ্রনাথের মাথার মধ্যে আগুন জ্বলিয়া উঠিল। সে সরজুর আনত মুখের দিকে ক্রূর দৃষ্টিক্ষেপ করিয়া বলে উঠিল, সি সি সরজু, তোমরা এই সমস্ত জেনে শুনে তুমি আমার এই সর্বনাশ করলে, এই যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কি মহাপাপিষ্ঠা তুমি! সরজুর চোখ দিয়া টপ টপ করিয়া জল ছড়িয়া পড়িতে লাগিল। সে নিঃশব্দে নত মুখে দাঁড়িয়া রহিল। চন্দ্রনাথ তাহা দেখিতে পাইল না। অধিকতর কঠোর হইয়া বলিল, এখন উপায়? সরজু চোখের জল মুছিয়া আস্তে আস্তে বলিল, তুমি বলে দাও, তবে কাছে এসো। সরজু কাছে আসিলে চন্দ্রনাথ দৃঢ় মুষ্টিতে তাহার হাত ধরিয়া বলিল, লোকে তোমাকে ত্যাগ করতে বলে, কিন্তু আমার যে সাহস হয় না। তোমাকে বিশ্বাস হয় না, আমি সব বিশ্বাস হারিয়েছি। মুহূর্তের মধ্যে সরজু বিবর্ণ পাণ্ডুর মুখে এক ঝলক রক্ত ছুটিয়া আসিল। অশ্রুমলিন চোখ দুটি মুহূর্তের জন্য চকচক করিয়া উঠিল। বলিল, আমাকে বিশ্বাস নেই? কিছু না, তুমি সব পারো। সরজু স্বামীর মুখের কাছে মুখ আনিয়া অবিচলিত কণ্ঠে কহিল, তুমি যে আমার কি তা তুমিও জানো। একদিন তুমি আমাকে বলেছিলে তোমার মুখের পানে চেয়ে দেখতে। আজ আমার মুখের পানে একবার চেয়ে দেখো। আজ আমি উপায় বলে দেব। বলো, শুনবে? শুনবো। দাও বলে, কি উপায়? সরজু বলিল, আমি বিষ খেলে উপায় হয় কি? চন্দ্রনাথের মুষ্টি আরো দৃঢ় হইল, যেন পলাইয়া না যাইতে পারে। কহিল, হয় সরজু, হয়। বিষ খেতে পারবে? পারবো, খুব সাবধানে, খুব গোপনে। তাই হবে আজই। সরজু কহিল, আচ্ছা, আজই। চন্দ্রনাথ চলিয়া যায় দেখিয়া সে স্বামীর পদতলে জড়াইয়া ধরিয়া কহিল, একটা আশীর্বাদও করলে না? চন্দ্রনাথ উপর দিকে চাহিয়া বলিল, এখন নয়, যখন চলে যাবে, যখন মৃতদেহ পুরে ছাই হবে, তখন আশীর্বাদ করব। সরজু পা ছাড়িয়া দিয়া বলিল, তাই করো। চন্দ্রনাথ চলিয়া যাইতে উদ্যত হইতেই সে আরেকবার উঠিয়া গিয়া ধারে পিঠ দিয়া পথ রোধ করিয়া দাঁড়িয়া বলিল, আমি বিষ খেলে কোনো বিপদ তোমাকে স্পর্শ করবে না তো? কিছু না, কেউ কোনো রকম সন্দেহ করবে না তো? নিশ্চয়ই করবে, কিন্তু টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করব। সরজু বলিল, বিছানাতলা একখানা চিঠি লিখে রেখে যাব, সেইখানা দেখিও। চন্দ্রনাথ কাছে আসিয়া তাহার মাথায় হাত দিয়ে বলিল, তাই করো। বেশ করে লিখে নিচে নিজের নাম স্পষ্ট করে লিখে রেখো। কেউ যেন বুঝতে না পারে আমি তোমাকে খুন করেছি। আরেকটা কথা, ঘরের দৌড় জানালা বেশ করে বন্ধ করে দিও। এক বিন্দু শব্দ যেন বাইরে না যায়, আমি যেন শুনতে না পাই। সরজু দাঁড় ছাড়িয়া দিয়া ভূমিষ্ঠ হইয়া আরেকবার প্রণাম করিয়া পায়ের দোলা মাথায় দিয়া লইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, তবে যাও,
বলিয়াই তাহার কি যেন সন্দেহ হইল। হাত ধরিয়া ফেলিয়া বলিল, রোসো, আরেকটু দাঁড়াও। সে প্রদীপ কাছে আনিয়া স্বামীর মুখের দিকে বেশ করিয়া চাহিয়া দেখিয়া চমকিয়া উঠিল। চন্দ্রনাথ দুই চোখে একটা অমানসিক তীব্র দ্যুতি, ক্ষিপ্তের দৃষ্টির মতো তাহা ঝকঝক করিয়া উঠিল। চন্দ্রনাথ বলিল, চোখে কি দেখছ সরজু? সরজু এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, কিছু না। আচ্ছা যাও। চন্দ্রনাথ ধীরে ধীরে বাহির হইয়া গেল। বিড় করিয়া বলিতে বলিতে গেল, সেই ভালো, সেই ভালো, আজই। এতক্ষণ মনোযোগ দিয়ে উপন্যাসটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী অংশ শোনার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।